শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে। রব্বে কারীম এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে 8টি স্থানে তারা তাদের যাকাতকে দান করবে, প্রদান করবে। তার মধ্যে একটা হলো ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সাদকা লিল ফুকারাই, ফকিরদের জন্য। ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই, সাদকা কাদের জন্য? যাকাত কাদের জন্য? লিল ফুকারা, ফকিরদের জন্য। এখন আসুন, ফকির কারা? ফকির হলো ওই সমস্ত লোক যাদের ঘরের মধ্যে সঞ্চিত কেমন সম্পদ নেই। এমন মানুষ আছে না? তেমন কোন সঞ্চিত সম্পদ নেই, মানুষের কাছে চেয়ে চেয়ে দিন আনে দিন খায়। তারপরে 2 নাম্বার আল মাসাকিন, মিসকিন। আল মাসাকিন, মিসকিন বলা হয় যাদের ঘরের মধ্যে সঞ্চিত কিছু সম্পদ আছে, তারা ওই সঞ্চিত সম্পদের মাধ্যমে ইনকাম করে দিন আনে দিন খায় এবং তারা মানুষের কাছে হাত পাতে না, হাত পাততে চায় না। এরকম মানুষ আছে না? অধিকাংশ মানুষ এরকমই। আমরা যারা এখানে আছি দিন আনি দিন খাই, কিছু সামান্য সঞ্চিত সম্পদ আছে, কিন্তু অভাবে থাকলেও মানুষের কাছে হাত পাততে চাই না। এই 2 শ্রেণীর মধ্য থেকে আপনার মিসকিনদেরকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। কি জন্য? কারণ ফকির চাইলে একজনের কাছে হাত পাততে পারবে, চাইতে পারবে, কিন্তু একজন মিসকিন ব্যক্তি চাইতে পারবে না। আপনার যাকাতের টাকা একজন ফকির এসে বলবে, ভাই আমার 100 টাকা দেন, আমার খুব প্রয়োজন, আমার এই জন্য লাগবে, চাই না? অনেকে দেখেন না? কিন্তু একজন মিসকিন কি চায় আপনার কাছে? ততই তার মুখ ফুটে চাইতে পারে না। আপনার যাকাতের টাকাগুলো দিতে হবে মিসকিনদেরকে, যারা মুখ ফুটে চাইতে পারে না, দিলে তো না বলবে না, এই জন্য তার হাত পর্যন্ত তাদের টাকাগুলো পৌঁছায় দিতে হবে। তাহলে আমরা জানতে পারলাম 1 নম্বরে ফকিরদেরকে দিতে হবে, 2 নম্বরে মিসকিনদেরকে, 3 নম্বর আল আমিলিন। আমিল বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি যাকাতের যে সম্পদগুলো আছে এইগুলো মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেয়। আমেল আছে না, যারা যাকাতের মালগুলো সংরক্ষণ করে এবং মানুষের কাছে কাছে বিলায় দেয়, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। আর 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুসলমান না, কিন্তু তার অন্তরটা ধাপিত হয় ইসলামের দিকে। হতে পারে যে তাকে যাকাতের টাকা দিলে ওই মহব্বতে ইসলাম গ্রহণ করতে পারে। অনেকে আছে না ইসলামকে মহব্বত করে, যারা ইসলামকে মহব্বত করে তাকে যদি পাশে টানেন এবং তাকে ভালোবাসা দিতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে, কারণ ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। এই যাকাতের টাকা আপনি তাকেও দান করতে পারবেন এই উদ্দেশ্যে যে হতে পারে এই টাকা দেওয়ার মাধ্যমে তার হৃদয় ঘুরে আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। 5 নম্বর হলো অফিস রিকাব। রিকাব বলা হয় দাস মুক্তির জন্য। এটা নবীর জামানায় ছিল, এখন আর দাস দাসী পাওয়া যায় না। তারপরেও যদি কথার কথা কেউ জেলবন্দি হয়ে থাকে, সে হতদরিদ্র গরিব, তাকে আপনি চাইলে আপনার যাকাতের টাকা দিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারেন। সে বন্দি অবস্থায় আছে না, যদিও এটার সাথে এটা মিলে না, তারপর চাইলে আপনার যাকাতের টাকা এখানে ব্যয় করতে পারেন। 6 নম্বর আল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তিকে আমি এমন একজন ব্যক্তিকে সদকা করতেছি, যাকাতের টাকা দিতেছি, খোঁজ নিয়ে দেখা গেছে সে 30-40 হাজার টাকার মতো ঋণ আছে, আর যে যাকাত দিচ্ছে সে প্রায় 3-4 লক্ষ টাকা মানুষকে যাকাত দিতেছে। সেই মুহূর্তে চাইলে ওই ভাইকে ওই ঋণগ্রস্ত থেকে মুক্তি দিতে পারে, নিছিল ভালো মন করে যে টাকাটা আমি অমুক স্থান থেকে পাবো বা সময় মতো দিতে পারবো, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে সে ঋণের টাকাটা আনছিল, ঋণের টাকাটা দেওয়ার মতো সামর্থ্য তার কোনোভাবেই হচ্ছে না। এরকম হয় না? মানে কোনোভাবেই দিতে পারতেছে না, কিন্তু সে আনছিল টাকাটা ঋণ করে কোনোটা ভালো কাজের জন্য। এখন এই ব্যক্তিকে আপনি ঋণ থেকে উদ্ধার করতে পারেন আপনার যাকাতের টাকা দিয়ে। 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যে ব্যক্তি যাবে, আপনি চাইলে তাকে আপনার যাকাতের টাকা দিয়ে শক্তি যোগানোর জন্য, অস্ত্র শস্ত্র কিনে দেওয়ার জন্য আপনি ব্যয় করতে পারেন। আর সর্বশেষ 8 নম্বর হলো অবনিস সাবিল। অবনিস সাবিল বলা হয় অনেক ব্যক্তি যাত্রারত অবস্থায় থাকে, অর্থাৎ রাস্তায় সফর করতেছি, সফররত অবস্থায় অনেকে থাকে, রাস্তাঘাটে হোক যেখানে হোক, অনেক সময় দেখবেন এমন কিছু যাত্রী পাওয়া যায়, এমন কিছু সফরকৃত মানুষ পাওয়া যায় যারা তাদের মানি ব্যাগ বা টাকা পয়সা হারিয়ে ফেলে, যার কারণে সে যাত্রা স্থগিত হয়ে যায়, তার নির্দিষ্ট স্থানে যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে থাকে না, যদিও সে একজন কোটিপতি ধনীর ছেলে।
এমন একটা অবস্থা যদি আপনার সামনে আসে, তাহলে অবশ্যই আপনার যাকাতের টাকা তাকে দিয়ে আপনি সাহায্য হেল্প করতে পারবেন তাকে ওই যাত্রা শুরু করার জন্য। এই 8টি স্থানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 8টি স্থান সংক্ষেপে